ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখে নিয়েছেন, তো সর্বপ্রথম আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাদের আগামী দিনগুলি অনেক ভালো কাটুক, এই শুভেচ্ছা আমি আপনাদের জানাচ্ছি। তো অনেকেই আপনারা ইতিমধ্যেই আমাকে অনেক প্রশ্ন করেছেন, অনেক আপনারা ইনস্টাগ্রামেও আপনারা মেসেজ দিয়েছেন আমাকে যে স্যার কবে আমাদের মার্কশিট আসবে, আমরা কবে রিভিউ দিতে পারবো, বা যারা আপনারা উত্তীর্ণ হতে পারেননি আপনাদের কবে বছর বছর পরীক্ষা হবে, ইত্যাদি ইত্যাদি। তো চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার। তো প্রথমত আমি আপনাদের বলছি যে আপনারা যারা পাস করেছেন আপনাদের মার্কশিট কবে আসবে, বা আপনারা যারা উত্তীর্ণ হতে পারেননি আপনাদেরও মার্কশিট কবে আসবে। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই যদি দেখে থাকেন যে মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে বলেছেন যে আগামী 7-8 দিনের মধ্যে কিন্তু আপনাদের মার্কশিট চলে আসবে। তো 7-8 দিনের মধ্যে আপনাদের স্কুলে মার্কশিট চলে যাবে, তারপর আপনারা স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন। তবে তার জন্য আপনাদের আগামী 7-8 দিন অপেক্ষা করতে হবে। তারপর একটা নোটিশ দেওয়া হবে, এর মধ্যে একটা নোটিশ চলে আসবে, তারপর কিন্তু আপনারা আপনাদের স্কুলের পক্ষ থেকে আপনারা স্কুলের কাছ থেকে গিয়ে মার্কশিটগুলি সংগ্রহ করতে পারবেন। তো তার জন্য 7-8 দিনের সময় লাগবে। তারপর মার্কশিট যখন আপনারা পেয়ে যাবেন তারপর শুরু হবে আপনাদের রিভিউ দেওয়া। তো রিভিউ আপনারা করতে পারবেন, আপনারা মার্কশিট দেওয়ার 5 দিনের মধ্যেই রিভিউ করতে পারবেন, সেই নোটিশও চলে আসবে কিছুদিনের মধ্যেই। এবং তারপর যারা একটি বা দুইটি বিষয় আপনারা ফেল করেছেন, আপনারা পাস করতে পারেননি, আপনারা কিন্তু বছর বছর পরীক্ষা দিতে পারবেন এবং দুই মাসের মধ্যেই বছর বছর পরীক্ষা হয়ে যাবে। যারা পাস করতে পারেননি আপনারা বছর বছর পরীক্ষা দিতে পারবেন, সেটা 2 মাসের মধ্যেই সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে, এমনই কিন্তু জানিয়েছেন পর্ষদের সচিব ডক্টর দুলাল দে মহোদয়। তো আমি আপনাদের বলছি যারা আপনারা উত্তীর্ণ হয়েছেন বা উত্তীর্ণ হতে পারেননি বিভিন্ন কারণে, আপনারা যারা মার্কশিটের জন্য চিন্তা করছেন, মার্কশিটের জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট আগামী 7-8 দিনের মধ্যে কিন্তু স্কুলে পৌঁছে যাবে। তার আগে একটি নোটিফিকেশন দেওয়া হবে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এবং মার্কশিট দেওয়ার পরে কিন্তু 5 দিনের মধ্যে আপনারা রিভিউ করতে পারবেন। যদি আপনাদের কোনো সাবজেক্টে মার্কস কমে গেছে মনে হয়, তাহলে আপনারা কিন্তু রিভিউ করতে পারবেন। এবং রিভিউ করার পর আপনারা বাকি যে আপনাদের বছর বছর পরীক্ষা, যারা 2টি বিষয়ে বা একটি বিষয়ে আপনারা উত্তীর্ণ হতে পারেননি, আপনারা রিভিউ দিতে পারবেন। তো 2 মাসের মধ্যেই সম্পূর্ণ প্রসেস শেষ হয়ে যাবে। তো যারা পাস করেছেন আপনাদের জন্য রইল আবারও শুভকামনা অনেক অনেক। তো আপনারা কত মার্কস পেয়েছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনারা কত মার্কস পেয়েছেন। এবং যারা পাস করতে পারেননি আপনাদের নিরাশার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই, কারণ জীবন এখানেই শেষ নয়, আপনাদের আরও বহু দূরে এগিয়ে যেতে হবে। তো হতাশার কোনো কারণ নেই। গতকালকে আমি একটি পোস্ট দিয়েছি, আশা রাখি আপনারা সেই পোস্টটি পড়েছেন এবং আপনারা অনেকেই সেটা বুঝেছেন ব্যাপারটা। তো যারা একটি বা দুইটি সাবজেক্টে আপনাদের ব্যাক এসেছে, আপনাদের ব্যাঙ্গে পড়ার কোনো কারণ নেই, আপনারা পরীক্ষা দিতে পারবেন, বছর বছর পরীক্ষা দিয়ে আপনাদের পাস করার সুযোগ রয়েছে এখানে। এবং যারা 3টি সাবজেক্টে বা তার বেশি সাবজেক্টে আপনারা ফেল করেছেন, আপনাদেরও কিন্তু কোনো হতাশার কারণ নেই। আপনারা 1 বছর পড়াশোনা করে আবারও পরীক্ষা দিতে পারবেন আগামী বছরে। ব্যাঙ্গে যাওয়ার কোনো কিছুই হয়নি, এমন কোনো ব্যাপারই না। একটা ফেল আপনাদের সেটা কোনো ব্যাপারই না। আপনাদের পরবর্তী সময়ে আপনাদের 1 বছর অপেক্ষা করার পর আপনারা যদি ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে আপনাদের আরও ভালো রেজাল্ট করার সুযোগ রয়েছে। তো সেটাকে আপনারা দুর্বলতা ভাববেন না, বরং এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনারা কীভাবে আরও স্ট্রং হওয়া যায়, কীভাবে আরও পড়াশোনা ভালোভাবে করা যায়, ভালো রেজাল্ট করা যায়, সেদিকে আপনারা নজর রাখবেন। তো আশা রাখি বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থেকে থাকে তারপরেও আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, তাছাড়া ইনস্টাগ্রামে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।